বানাবো কোকো চেরি কেক রেসিপি। তো দেখো কী কী লাগছে। ময়দা নিয়ে নিয়েছি, কোকো পাউডার নিয়েছি, আর নিয়েছি বিস্কুটের যে ক্রিমটা হয় সেটা, দুধ, সাদা তেল, টক দই আর চিনির গুঁড়ো আর ইনো আর চকলেট। তো প্রথমেই দেখো তোমাদের দেখাই। প্রথমে টক দইটা কিছুটা দিয়ে দিলাম, দেওয়ার পর সেটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। ভালো করে ফাটাতে হবে, যত ভালো ফাটাবে কেকটা ততটা স্পঞ্জি আর সুন্দর হবে। তারপর একে একে সাদা তেল দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ জিনিসটাকে ফাটাতে থাকলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধ প্রয়োজন মতন দেবে, পরে যদি মনে হয় আরও দিতে পারো, তোমাদের নিজেদের চয়েস। তো প্রথমে এভাবে দেয়া হলো। দেওয়ার পর এটাকে আরও ভালো কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এরপরে একে একে এর মধ্যে চিনির যে গুঁড়োটা ছিল, প্রায় 150 গ্রাম মতন চিনির গুঁড়ো আমি নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে আবার কিছুক্ষণের জন্য ফাটাতে হবে। তো যতবারই যে কটা জিনিসই দেবে সেটা কটাই জিনিসটা ভালো করে ফাটাতে হবে। এরপরে ময়দা 300 গ্রাম মতন দিয়েছি, দিয়ে খানিকক্ষণ আবার ফাটালাম। দেখো একটু থিকই হয়ে গেল পেস্টটা, সেই জন্য আরও খানিকটা দুধ দিলাম, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে ফাটাতে হবে। যত ফাটাবে তত কেকটা আরও সুন্দর আর স্পঞ্জিও হবে, খেতেও ভালো হবে, আর একটুও কেকটা ফেটে যাবে না যখন তোমরা তৈরি করবে। এরপরে মেন উপকরণ হলো কোকো পাউডার বা চকলেট পাউডার যেটাকে বলা হয়। তো এটা আমি বিস্কুটের গুঁড়ো দিয়েই করেছি, আলাদা চকলেটের মধ্যে ইউজ করিনি। দেওয়ার পরে এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে বাটার, খানিকটা বাটার। যেহেতু আমি সাদা তেল ইউজ করেছি তাই বাটারটা আমি অল্প পরিমাণে দিচ্ছি। তো দেখো এরকমভাবে দিয়েছি। দেওয়ার পরে এবার দিয়ে দিলাম হলো ইনো, 1.5 খানা মতন দিলাম, দিয়ে ওটাকে সাইড করে রেখে দিলাম। আর একটা বাটিতে যে ক্রিমের যে এটা ছিল বিস্কুটের ক্রিম, তার মধ্যে চিনির গুঁড়ো বাটার দিয়ে ভালো করে জিনিসটাকে এবারে আমি যে ফাটানোর যে এটা ছিল সেটা দিয়েই ওটাকে ভালো করে খানিকক্ষণ ফাটাতে থাকবো। এটা যত ফাটাবে তত দেখবে ক্রিমি একটা ব্যাপার চলে আসবে, যেমন দোকান থেকে আমরা ক্রিম কিনে আনি, এটা ফাটানোর সাথে সাথে সেরকমই তৈরি হবে। তো দেখো কেমন তৈরি হয়েছে, এই যে পুরো দেখে মনে হচ্ছে দোকান থেকে আনা। তো প্রথমে এই যে আমি কড়াইয়ের মধ্যে একটা করে কেকটা বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার এটাকে দেখো একটু ডেকোরেশন করব। তো এই যে প্রথমে এটাকে ঘুরিয়ে নিই, ভালো করে আগে সাইড দিয়ে কেটে নেবো। এটা আমি কড়াইয়ের মধ্যে মিনিমাম 45 মিনিটে এটাকে আঁচে রেখেছিলাম। রাখার পরে এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখো এই যে কতটা সুন্দর আর স্পঞ্জি সুন্দর তৈরি হয়েছে, আর আমি একটা কাগজ দিয়ে দিয়েছিলাম নিচে। তো এই যে কেকটা তৈরি হয়েছে, এভাবেও খাওয়া যায়। তো আমি যেহেতু এটা বোনের আইবুড়ো ভাতের জন্য তৈরি করেছি তাই একটু হালকা ডেকোরেশন করব। তো দুভাগে কেটে নিয়েছি। এবার দেখো একটা ডেয়ারি মিল্ক একটুখানি গেটারে একটু শুধু নামমাত্র একটু সুন্দর করে করে দেবো। দেওয়ার পর এটা তৈরি হয়ে গেল। তো এই জিনিস নিয়েছি, ডেকোরেশন করব। তো চলো ডেকোরেশনটা দেখাই। প্রথমেই হচ্ছে একটা নিচে যে কেকের লেয়ার তার মধ্যে একটু সুগার সিরাপ যেটা হয় সেটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে ক্রিম দিলাম, আবার তার ওপর থেকে আর একটা লেয়ার দিলাম। দেওয়ার পর তার মধ্যেও অল্প অল্প ক্রিম ছড়িয়ে দিলাম। যেহেতু ক্রিমটা আমার একটু অল্প হয়ে গেছিলো, তোমরা একটু বেশি করেই তৈরি করবে, তো আমি আর বেশি দিতে পারিনি। তো যেহেতু এটা প্রথম বানাচ্ছি তাই বুঝতে পারিনি, তো এরকমই বানিয়েছি। তো ওপরে চকলেটটা দিলাম, দেওয়ার পরে সাইড দিয়ে দেখো চেরিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি আমার মতন করে সাজিয়েছি, তোমরা যে যেমনভাবে করতে পারো, কেউ চকলেট ওপর থেকেও দিতে পারো বা অন্য কিছুও দিতে পারো, আমি এইভাবেই সাজাচ্ছি। তো এটা সাজানোর খানিকক্ষণ মোটামুটি 5 থেকে 10 মিনিট একটু ডিপে বা নর্মাল ফ্রিজের টেম্পারেচারে দেবে, তাহলে এই যে জিনিসগুলো তোমরা ইউজ করেছো সেটা একটু সেট হয়ে যায়। তো আমার দেখো সাজানো কমপ্লিট। এবার আমি খানিকক্ষণ ফ্রিজে দিয়ে দেবো, ডিপেই আমি রেখেছিলাম মোটামুটি 10 মিনিট মতন, যাতে এটা একটু সেট হয়ে যায়। তো এই যে নামানোর পর এইটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো টাটা।